আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছুর সমাধান দিয়েছি। আপনি তো বিজ্ঞান উন্নত হওয়ার কারণে উলামায়ে কেরামদেরকে গালি দেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে গালি দেন। যেই বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি আধুনিক স্যাটেলাইটের কথা জেনেছেন, বিগ ব্যাং থিওরির কথা জেনেছেন, আপনি জানলে অবাক হবেন রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিগ ব্যাং থিওরির কথা জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানালেন, কাফের মুশরিকরা কি একবারও চিন্তা করে দেখে না, দুনিয়ার আসমান জমিন সমস্ত কিছু যখন একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। বিগ ব্যাং থিওরির আলোকে বোঝায় বিরাট ব্লাস্ট হওয়ার কারণে আসমান জমিন সব কিছু আলাদা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরিটাকে ক্লিয়ার করার জন্য সূরাতুল হামিম আস-সিজদায়ের 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন মানুষদেরকে জানালেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا أتينا طاععين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানালেন, দুনিয়ার সমস্ত কিছু একত্রিত ছিল, একটা গ্যাসীয় কণার মতো ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াহিদাম মিন গাজ, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি সব কিছু একত্রিত গ্যাসীয় কণার মতো ছিল। রব্বুল আলামিন সূরাতুল হামিম আস-সিজদায়ের 14 নম্বর আয়াতের লাস্টের দিক দিয়ে বলেন, সমস্ত কিছু যখন একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু আলাদা আলাদা হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। কারণ হলো আধুনিক বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআন থেকে উন্নতি হচ্ছে। আরেকটা উদাহরণ দেই, আপনারা সিলেটের মানুষ, শিক্ষিত মানুষ, খুব সহজেই বুঝে যাবেন। আপনাদেরকে উদাহরণ দেই, আমাদের বিজ্ঞানরা এখনো পর্যন্ত সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে ঠেলাটিলি, এই নিয়ে সমাধান এখনো দিতে পারে নাই। আপনি জানলে অবাক হবেন, যেই সূর্য ঘোরাঘুরি নিয়ে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত ঠেলাঠিলি করে, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে জানালেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। الله رب العالمين এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আপনারা যারা সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে ঠেলাঠেলি করেন, পূর্বের বিজ্ঞানীদের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে নিয়ে ঠেলাঠেলি রয়েছে। আপনি যদি থিসিস খুলে দেখেন, টলেমি এবং নিকোলাস কোপারনিকাসের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে ঠেলাঠেলি রয়েছে, তারা কোনো সমাধান দিতে পারে নাই। কেন বলি? There is no contradiction between the Holy Book, Quran and science. টলেমি এবং নিকোলাস কোপারনিকাসের মধ্যে তাদের দ্বন্দ্ব ছিল, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। সমাধান দিতে পারে নাই। আধুনিক বিজ্ঞান
আজও পর্যন্ত সমাধান দিতে পারে নাই। আপনি জানলে অবাক হবেন, যেই কিতাবকে আপনারা ব্যাকডেটেড কিতাব বলেন, যেই কোরআনকে আপনারা হুজুরদের কিতাব, মোল্লাদের কিতাব বলে গালি দেন, ১৫০০ বছর আগে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের ৩৭, ৩৮, ৩৯ নম্বর আয়াতের মধ্যে এই সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধানও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখুন, আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি নিজেকে অনেক শিক্ষিত মনে করেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি নিজেকে আপডেট মনে করেন, কোরআনকে আপনারা চিন্তা করেন এটা আপডেট কিতাব না। বিজ্ঞানীদের মধ্যে ঠেলাঠেলি আছে, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। আমি শুধু প্রমাণ দিয়ে যাচ্ছি, আয়াত নাম্বার বলে যাচ্ছি, বাসায় গিয়ে মিলিয়ে নেবেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, চন্দ্র সূর্য যেইগুলি আল্লাহ তৈরি করেছেন সবগুলির আলাদা আলাদা রাস্তা তৈরি করেছেন, একটা আর একটার সাথে কোনোদিন চলাফেরার কোনো পথ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াকাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান ১৫০০ বছর আগে রব্বুল আলামিন দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, চন্দ্রকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা দিয়েছি, সূর্যকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা দিয়েছি। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। দিন যেমন রাতের উপর কায়েম হতে পারে না, রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, সমস্ত কিছুকে চলার জন্য রব্বুল আলামিন শেষের দিক দিয়ে বললেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে আমরা কোরআন থেকে প্রমাণ পেলাম। এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ নেই। আল্লাহর নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায়? আপনি জানলে অবাক হবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে কি ঘুরে গিয়ে কোথায় যায় আমি জানি না, আপনি এবং আপনার রব ভালো জানেন, আপনি জবাবটা আমাদেরকে দেন। আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে এমন একটা সুন্দর কথা বলেছেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করে আল্লাহকে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আবার ঘুরে গিয়ে আমি আগের জায়গা থেকে উদিত হব। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না। সূর্য সেদিন কিয়ামতের আগে পশ্চিম দিকে উদিত হবে। এই হাদিস থেকে বোঝা যায় সূর্য আলাদা রাস্তা দিয়ে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে। একটু খেয়াল করে শুনেন, আমি কেন বলি দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। তার অন্যতম আরেকটা উদাহরণ দেই। আমাদের সাথে বলবেন, আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা? সবাই হাত তুলেন, দুইটা হাত তুলেন। কয়টা হাত আছে? আঙ্গুল কয়টা? হাত দুইটা, আঙ্গুল 10টা। হাত 10টা না, আঙ্গুল কয়টা? 10টা। এই যে আপনাদের সিলেটের গোটাটিকর, মনে করেন এক ব্যক্তি 10 শতক জায়গা বিক্রি করবেন, একজন ব্যক্তি জায়গা ক্রয় করবেন, উনি সিগনেচার দিতে জানেন না। ওই মানুষটা দলিলের মধ্যে হাতের ছাপ দেয় কি দেয় না? জায়গা ক্রয় করতে গেলে হাতের ছাপের দরকার আছে না নাই?
আপনারা সিলেটের মানুষ, অধিকাংশ মানুষ লন্ডনে থাকেন, আমেরিকাতে থাকেন, আপনারা যখন ইমিগ্রেশন পার করেন দেখবেন সেখানে হাতের ছাপ নেয়, আঙ্গুলের ছাপ নেয়। এই যে আধুনিক বিজ্ঞান উন্নত হলো, 1856 সালে উইলিয়াম হার্সাল নামের একজন ব্রিটিশ বিজ্ঞানী মানবদেহের উপর রিসার্চ করার পরে 1856 সালে বিজ্ঞানীদের দাবি দুনিয়ার মানুষ 1856 সালের আগে তাদের হাতে যে ফিঙ্গারপ্রিন্ট নামক এক সেন্সর আছে এটা তারা জানতো না, বিজ্ঞানের দাবি। যারা শিক্ষিত মানুষ বয়ানগুলো একটু কোট করবেন। 1856 সালের আগে বিজ্ঞানের দাবি অনুযায়ী আমরা বুঝি দুনিয়াতে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব দুনিয়াতে মানুষ জানতো না, বিজ্ঞানের দাবি। আপনি যে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন না, আপনি জানলে অবাক হবেন রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আল্লাহ তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আপনি তো ফিঙ্গারপ্রিন্টের তথ্য নিয়ে উলামায়ে কেরামদেরকে গালি দেন। ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানার কারণে আপনি মাদ্রাসার হুজুরদেরকে কাঠমোল্লা বলে গালি দেন। ফিঙ্গারপ্রিন্টের তথ্য আপনি 1856 সালে আপনার বিজ্ঞানের দাবি অনুযায়ী আপনারা 1856 সালের আগে জানতেন না। আপনি জানলে অবাক হবেন রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে জানালেন আয়াসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে 1500 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানালেন। আপনারা বলবেন হুজুর ফিঙ্গারপ্রিন্টের তথ্য এতে আপনি কোথায় পেলেন? রব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন অনেক মানুষ মনে করে মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে একত্রিত করা হবে না। রব্বুল আলামিন তাদের জবাবে আয়াত নাজিল করে বললেন ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের দেহ যদি খণ্ড বিখণ্ড বিচ্ছিন্ন হয়ে যায়, আমি আল্লাহ পূর্বে যেইভাবে তোমাদেরকে বানিয়েছি হাসরের ময়দানে, লেভেল প্লেইং ফিল্ড ময়দানে তোমাদের হাতের রেখাও তোলার সক্ষম আমি আল্লাহ রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে আরো সুন্দর করে জানালেন। এত কিছু জানার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআনকে মানে না, এত কিছু জানার পরে যারা কোরআনকে জানে নাই, কোরআনকে শিক্ষা করে নাই, কোরআনকে মানে নাই, এত কিছু জানার পরে যারা দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দিয়েছিল, এত কিছু জানার পরে যারা তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করেছিল, রব্বুল আলামিন ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বিশেষ কয়েকটি শাস্তি দিবেন। বিশেষ কয়েকটি শাস্তির মধ্যে 1 নাম্বার শাস্তি হলো ওই মানুষটা জিন্দেগিতে কখনো সুখ শান্তি খুঁজে পাবে না। আপনি তাকায় দেখেন যারা কোরআন মানে না তাদের জিন্দেগির মধ্যে সুখ নাই, ঠিক কিনা? যেই মানুষরা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে শিক্ষা করে নাই, রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের 20 নম্বর সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে মানুষদেরকে বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানালেন যাদের কাছে কোরআন যাওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআনকে মানে নাই, নবী রাসূলকে মানে নাই, ওই মানুষরা দুনিয়ার মধ্যে সুখ শান্তি পাবে না। আপনি
জানলে অবাক হবেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি মাঈশাতান দনকা এর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যায় করেন, মানুষটা যখন মারা যাবে, মানুষটাকে যখন কবরে রাখা হবে, ওই মানুষটার কবরকে আল্লাহ সঙ্গে সঙ্গে সংকীর্ণ করে ফেলবেন। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। যেই মানুষরা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে, হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল, আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় তুললেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সেই মানুষগুলি বলবেন, ওগো আল্লাহ, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন? দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল। ওগো আল্লাহ, অন্ধ অবস্থায় তোলার কারণ কি? রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে কোরআন না মানার কারণে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলেছি।